হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে ইচ্ছে করলো বেগুনি খেতে, তো বানিয়ে নিলাম পেঁয়াজু আলুর চপ বেগুনি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া রহমান মেঘ বলছি। আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটি শুকনো মরিচ, নিয়ে নিয়েছি রসুনের কোয়া, কয়টা জিরের। এখন আমি এগুলোকে ভালো করে বেটে এখন আমি ডালগুলো বেটে নেব। ডালগুলো বাটার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ, এটাকে অনেকে নাগা মরিচ বলে। তো বাটা আমার শেষ ডালগুলো। তো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে এখন ভালো করে মথে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ, নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে ভেজে এখন মথে নিয়েছি। ফ্রেন্ডস, এগুলোকে আমি এখন একটা শেপ করে, দেখুন গোল গোল শেপ করে এখন সাজিয়ে নিয়েছি। এখানে আমি এখন ডালগুলো ভালো করে মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি হলুদ মরিচ, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি বেকিং পাউডার, জিরে বাটা, দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে মথে নিয়েছি। তারপর আমি এখানে বেগুনিগুলোকে ভালো করে হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়, বেগুনটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি মিষ্টি কুমড় নিয়ে নিয়েছি। এখানে আমি ভেষণ নিয়ে এখন দিয়ে দিয়েছি হলুদ মরিচ, দিয়ে এখন আমি একটু কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। এটা দিলে একটু ফুলকো ফুলকো ভাব হয়, তাই দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি কারেন্ট যাওয়ার কারণে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।